দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, যে কোনো পরিস্থিতিতে জনগণের ঐক্য বজায় রেখে গণতন্ত্রের পথে কাঙ্ক্ষিত পরিপূর্ণ বিজয় নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ও ওয়াশিংটনে স্থানীয় বিএনপির আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন হয়েছে সুনামগঞ্জে। শহরের প্রেস ক্লাব মিলনায়তনে এতে ৩ বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তাইবুর রহমান চৌধুরী। সাংগঠনিক সম্পাদক হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন মাওলানা রফিক আহমদ উলাস নগরী। লালমনিরহাটে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। বিকেলে বিমান বাহিনীর রানওয়েতে ড্রোন উড্ডয়নের উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। জাতীয় কবিতা পরিষদ পুরস্কার 2025 দেওয়া হয়েছে রাজধানীতে। সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন মিলনায়তনে পুরস্কার তুলে দেওয়া হয়। কবিতায় কবি মতিন বৈরাগী, শিশু সাহিত্য ফয়েজ আহমেদকে এবং কবি হাসান হাফিজ, কবি জুলফিকার হোসেন তারাকে দেওয়া হয় জাতীয় কবিতা পরিষদ সম্মাননা পুরস্কার। তাদের হাতে পুরস্কার তুলে দেন জুলাই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ গোলাম নাফিজের বাবা মোহাম্মদ গোলাম রহমান, শহীদ আলভির বাবা মোহাম্মদ আবুল হাসান এবং শহীদ ইয়াসিনের মা শিল্পী আক্তার। 3 দিনব্যাপী 10ম বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো 2025 শুরু হয়েছে রাজধানীতে। সকালে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরা ICCB-তে এই মেলার উদ্বোধন করেন বাণিজ্য বিষয়ক উপদেষ্টা SK বশিরউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস দূতাবাস বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যান্ড্রে কার্স্টনস, ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টনিও আলোসান্দ্রো, চীনা দূতাবাস বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক কাউন্সিলর সং ইয়াং, মেলা কমিটির চেয়ারপারসন ও প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, বাপার সভাপতি মোহাম্মদ আবুল হাশেম সহ অন্যরা। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে এই মেলা। বিশ্ব গার্ল গাইডস ও গার্ল স্কাউট সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল ও বিশ্ব চিফ গাইড লেডি ওলেভ বেডেন পাওয়েল এর যুগ্ম জন্মদিবস উপলক্ষে চিন্তা দিবস পালিত হয়েছে রাজধানীতে। বেইলি রোডের গাইড অডিটোরিয়ামে এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার প্রফেসর ডক্টর ইয়াসমিন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ জাহানারা বেগম। বসন্ত উৎসব হয়েছে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে। ঝিঙ্গুরের ঝাঁক আয়োজিত এতে অংশ নেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আশরাফুল আলম। আবৃত্তি করেন আবৃত্তিকার গোলাম সারোয়ার, রিয়াজ রনি, জিনাত জাহান, সবুজ হক, মেহেজাবিন মিতি, অনন্য মাহমুদ, মাহি ফারহানা, মাহবুবুর রহমান টুনু সহ অন্যরা। গান পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী নির্ঝর চৌধুরী সহ বিভিন্ন শিল্পী গোষ্ঠী। শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে রাজশাহীতে। দুপুরে বিভাগীয় স্টেডিয়ামে ফাইনাল খেলায় বাস মালিক সমিতি কুমারপাড়া রাইডার্সকে 30 রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।